আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করব। আজকে একটা ছোট্ট পিকনিকের আয়োজন হয়েছিল বাসার মধ্যে। সেখানে ননদরা ছিল, ননদের হাজব্যান্ডরা ছিল এবং দেবরের বউ সবাই মিলে আমার ফুফু শাশুড়ির বাসায় ওনার ছেলের বিয়ে হয়েছিল কিছুদিন আগে। এখন বিয়ে পরবর্তী আনন্দ উৎসবের মাঝে এখনও রেশ কাটেনি, তাই আমরা সবাই ভাবলাম যা সবাই মিলে আমরা খিচুড়ি পিকনিক করব, ভুনা খিচুড়ি, আর সাথে গরুর মাংস, মুরগি, আর সাথে অন্যান্য আর ডিম ছিল। আর এভাবে আমরা দেশি মুরগি প্রায় 50 জনের জন্য আমরা এখানে রান্না করেছিলাম। 4 কেজি সহ মোট 8 কেজি, 4 কেজি চাল, 4 কেজি ডাল, মোট 8 কেজি চাল ডালের খিচুড়ি আমরা এখানে 2টি হাঁড়িতে রান্না করা হয়েছিল। এখানে মুগ ডাল, মসুরির ডাল আর পোলাওর চাল সব মিলিয়ে আমরা সব মশলা এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন, হলুদ, জিরার গুঁড়া সব মিলিয়ে একসাথে ভালো করে আগে কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা চড়ানো হয়ে গিয়েছে, আমার ননদে কষিয়ে দিয়েছে। আসলে আমরা সবাই রান্নাগুলো আমার ননদ করেছে, সে আর আমরা সবাই নাইড়ে চেড়ে এবং তাকে সাহায্য করেছি যে যেভাবে পেরেছি। কেউ নেড়ে, কেউ হাত আগিয়ে দিয়ে সবাই মতো যে যতটুকু পেরেছে করেছি। এই যে খিচুড়ির মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখানে মুরগির মাংসটা হচ্ছে রসা রান্না, কোনো রোস্ট নয়, কাঁচা রান্না যেটাকে বলি আমরা, ঝাল রান্না। খিচুড়ির মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখানে প্রথমে মুগ ডালটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যেহেতু বড় বেশি খিচুড়ি, 50 জনের উপরে মানুষ খেয়েছিল, আমরা 50 জনের আইটেম করেছিলাম আয়োজন, তারপরে মানুষ আরও বাড়তি কিছু হয়েছে। আগে চাল ডাল আমরা একসাথে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে 2টো হাঁড়িতে ট্রান্সফার করে নেব। এবার দিয়ে দিলাম পোলার চাল, মুগ ডালটা ভালো করে নাড়ানোর পর এবার মুগ ডাল চালগুলো দেওয়া হয়ে গিয়েছে। চাল দুভাগে দেওয়া হয়েছে, এই দেখতে পাচ্ছেন, ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আনন্দ উৎসব তো ছিল, হই হুল্লোড়, দুষ্টমি সব কিছুই ছিল এই পিকনিকে, ঘরোয়া পিকনিকে। এখানে বাইরের মানুষ ছিল না, পরিবারের সবাই মিলে আমরা এই আয়োজন করেছি। আর ননদ দেবর ওদের বাচ্চারা তো ছিল, সাথে আমার মেয়েও ছিল। এখন মুসুরি ডালটা সবার শেষে দেওয়া হয়েছে। এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, তারপরে আমরা 2টো হাঁড়িতে ট্রান্সফার করে নেব, যাতে একসাথে হলে খিচুড়িটা ভালো হবে না বা ঝরঝরে হবে না। তাই আগে মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কে কে এভাবে আপনারা পিকনিক করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর আমার আজকের ভিডিওটি কেমন লাগছে আপনাদের সেটাও আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। এভাবে এখানে এদিকে আরেক চুলায় মাংসটা হয়ে আসছে, আর এদিকে আমরা খিচুড়িটা ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দেওয়ার পর, ভেজে নেওয়ার পর তারপরে আমরা 2টো হাঁড়িতে ট্রান্সফার করে নেব। এখানে মুরগির মাংসটা, দেশি মুরগি মাংসটা রান্না হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে আমরা এই যে 2টো হাঁড়িতে, একটা সসপ্যানে আর এক হাঁড়িতে আমরা ট্রান্সফার করে নিয়েছি নিচে নামিয়ে। তারপর 2টা চুলাতে 2টা বসিয়ে দিব। আর এখানে সসপ্যানেরটা হয়ে গেছে, আর বড় ডেকচিটা এখনও নেড়ে চেড়ে দিচ্ছি শেষ পর্যায়ে রান্নার। এই ছিল আমার আজকে ছোট্ট একটি ভিডিও। আশা করছি আপনারা ফুল ওয়াচ করে কমেন্ট করে যাবেন। আর এই যে আরেক
ভারী হয়ে গিয়েছে। এখন আমরা বাচ্চাদেরকে আগে খাইয়ে দেব, বাচ্চা পুরুষদেরকে খাইয়ে দেব, আর আমরা সবাই যার যার মতো হাতে হাতে নিয়ে খেয়ে নেব। এবং আসলে এই ধরনের ছোট ছোট পিকনিক করলে, গেট টুগেদার করলে পরিবারের সবাই মিলেমিশে থাকাটাই একটা আনন্দের। তাই সবাই চেষ্টা করবেন সবাই সবার সাথে ভালোভাবে মিলেমিশে থাকার, এবং আত্মীয় স্বজন ছাড়া একা থাকাটা খুবই কষ্টকর। তাই সবাই মিলেমিশে থাকাটা আমার মনে হয় ভালো। এই যে এখন মাংসটা ভাড়া হচ্ছে, এতে খাওয়ার জন্য দিয়ে দিলাম সবাইকে। এই ছিল আমার আজকে ছোট্ট পিকনিকের আয়োজন। তাহলে আমি বিদায় নিচ্ছি, আপনারা বাকি অংশটুকু দেখতে থাকুন। আল্লাহ হাফিজ।